হাজি বিরিয়ানি আসলে হুট করে একটা ব্লগ বানাইছিলাম, তো তারপর আসলে আমি ডুব মারছিলাম অ্যাজ ইউজুয়াল, আমি ডুব মারারই মানুষ। ও আজকে অনেক বেশি মেকআপ করছে, যেটা ওর দরকার নেই মেকআপ করার, কারণ এটা আমার হুদাই নেশা, আমি হুদাই খাইতে থাকি। বডি ল্যাঙ্গুয়েজটা আমার ভালো লাগে না। ওকে আমার মনে কি আরেকটু যদি অন্যভাবে রিপ্রেজেন্ট করা যায়, আমার মনে কেউ বেশি বাঙালিয়ানা দেখাইতে গিয়ে মেকআপটা ঠিক ছিল, শাড়িটা ওইটার সাথে ম্যাচ খাইছে, কিন্তু আমার মনে বডি ল্যাঙ্গুয়েজের কারণে জিনিসটা খ্যাত হয়েছে। আমার মিমের মেকআপ অলওয়েজ ভালো লাগে। যে পরিমাণে সুন্দর না খ্যাত লাগছে, এই জিনিসটা আমার খুব অশ্লীল লাগছে। শাকিব খানের সাথে যা করতেছিল সেটা অনেকেই, শাকিব খানের হাত ধরে টানাটা আমি করতেছি, কিন্তু শাকিব খান তো যাচ্ছে না। Hi Manju, how are you? Hi. Good to see you after long time. Right. Hi Tania. Okay, বলো না তুমি ইন্ট্রো দাও। তুমি হাজি বিরিয়ানি একটা ব্লগ করে তুমি হিট হয়ে গেছিলে, এরপর এক বছর পার হয়ে গেছে, তোমার কোনো খবর নাই। এক্স্যাক্টলি, আমি আসলে হিট হইছে নাকি আমি জানি না। হাজি বিরিয়ানি আসলে হুট করে একটা ব্লগ বানাইছিলাম, আমি আর মঞ্জু, সায়রা টায়রা আর আমাদের ফ্রেন্ড ছিল। তো তারপর আসলে আমি ডুব মারছিলাম অ্যাজ ইউজুয়াল, আমি ডুব মারারই মানুষ। তারপর আমার মঞ্জু ধাক্কাইলো, কারণ আমার কেউ না কেউ পুশ করতে হয়। তো আবার চিন্তা করলাম আচ্ছা ছোটখাটো একটা ঈদ নিয়ে কিছু একটা করি। তো মঞ্জুকে আমি বললাম আচ্ছা চলে আসো বেলি রোডে, যেহেতু আমার এখানে ইজি আমার জন্য, আমার বাসা উপরে আর নিচে। তো মঞ্জু আসলো এবং তারপরে দেখা হলো অনেকদিন পরে। তারপর দাওয়াত নিয়ে আসছে যে আসো রেস্টুরেন্টে বসে খাই, এটা ওর রেস্টুরেন্ট। হ্যাঁ, আমরা রেস্টুরেন্টে বসে খাচ্ছি, এখন লাঞ্চ করবো। লাঞ্চ করতে করতে কিছু কথা আমরা শুনতে চাই, সেটা হচ্ছে ও আজকে অনেক বেশি মেকআপ করছে, যেটা ওর দরকার নেই মেকআপ করার। জীবনও না, আমার মানে আমার চেহারাটাই এমন, জল্প মেকআপ করলে আমাকে আসলে অনেক বেশি মনে হয়, আমি জানি না। হাইলাইটার বেশি দিছে, হ্যাঁ এটা আমার মনে হচ্ছে সানলাইটে বেসিক্যালি হাইলাইটার দেওয়া উচিত না। এই যে মেকআপ নিয়ে একটা টিপস বলে দিলাম। হ্যাঁ, আমার কথা হচ্ছে সুন্দর মেয়েদেরকে এত মেকআপ কেন করতে হবে? আর সুন্দর হচ্ছে বিষয় হচ্ছে স্কিনটা খুব ভালো, কিন্তু ওই স্কিনটা আমার মধ্যে মেকআপ করে নষ্ট করে। ওকে, আমরা তোমার মেকআপ নিয়ে তুমি যে টিপস দিবে সেটাতে পরে যাবো, বাট তার আগে একটু আগে ফুড নিয়ে বলি, যেহেতু তুমি খুব প্রচুর খাও। তুমি হাজি বিরিয়ানি ব্লগটা হিট হয়ে গেছিলা। হ্যাঁ, আমি অসম্ভব ফুডি। বলো। আমি খুব অল্প খাইলেও আমি করি কি অনেক খাওয়া নেই এবং অনেক নতুন খাবার পছন্দ করি। আই লাভ ফিশ। হ্যাঁ, মাঞ্জুটা হচ্ছে গিয়ে ডোরি ফিশ, এটা গ্রিলড ফিশ উইথ সল্টেড ভেজিটেবল এন্ড রাইস। এটা খুবই মজা, যারা বেলি রোড 33 রেস্টুরেন্টে আসবেন তারা এটা ট্রাই করতে পারবেন। এটা খুবই ভালো এবং আমাদের খাওয়া সব ফ্রেশ। আর আমি যেহেতু আমি জানি না আমার কেন জানি, মানে ওই যে বললাম আমি ফুডি ঠিকই, কিন্তু আমি খুব অল্প খেতে পছন্দ করি। আমি নর্মাল মানে মিক্সড ভেজিটেবল নিচ্ছি, চাইনিজ আর মিক্সড ফ্রাইড রাইস। আর আমাদের ক্যামেরার ব্যাক ক্যামেরা যে আছে তারটা হচ্ছে ইয়ে কি বলবো এটা, আরে সেট একটা মেনু, তো লাঞ্চ বক্স। তো খেয়ে দেখি তো। I love mushroom. তুমি ওর মাশরুমগুলো শেষ করে মাঝখান থেকে মাশরুম বেছে বেছে I love mushroom. মাশরুমটা নিচ্ছি। হ্যাঁ, এরকম। আচ্ছা, যদি একটু মাশরুম লাগে আবার দিতে পারবো, সমস্যা নেই। এই তো আমরা খাচ্ছি, তারপর আমাদের চিকেন ফ্রাইও আছে। মজা না? সে কি বলে টেন্ডার এন্ড জুসি। টেন্ডার এন্ড জুসি, রাইট। ওকে, তো আমাদের তারপর চিকেন ফ্রাইও আছে এখানে, থাই ফ্রাইড চিকেন ফ্রাই। মানে অল্প নিছি, ও বেশি খায় না, বেশি আমিও ইয়ে খাই না, বাট আমরা আরেকদিন আবার অন্য কিছু এক্সপ্লোর করব। আর এই বলো সামারে যে, এটা হচ্ছে হ্যাঁ সামারের জন্য আমি যখনই নামি, এটা হচ্ছে আমার প্লেন একটা লেমনেড, এটা আমার খুবই ভালো লাগে, সুগারলেস। ইচ্ছা করলে আপনারা সুগার অ্যাড করে নিতে পারবো, কিন্তু আমি সুগার চাই না। যদি যদি সুগার কেউ চায় সেক্ষেত্রে সুগার দিয়ে নিতে পারবে। তো এটা খুবই ফ্রেশ, খেতে খুবই ভালো লাগে, রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। তো এই তো আমি জানি না এটা হয়তো আমি 2-3 গ্লাস খেয়ে ফেলবো এমনিতে, কারণ এটা আমার হুদাই নেশা, আমি হুদাই খাইতে থাকি। সামান্য কথা বলো, যে গরমটা পড়ছে আসলে এক্স্যাক্টলি অসম্ভব, হ্যাঁ অসম্ভব বাজে একটা গরম। এই গরমে আসলে মানে আমি দেখা যায় কি শাওয়ার করে বের হতে হতে আমি আবারও ঘামতে থাকি, এত বাজে একটা গরম। তো এই গরমে সবাইকে বলবো যে বেশি করে যতটা সম্ভব পানি খেতে হবে, প্রচুর ড্রিঙ্ক খেতে হবে এবং স্পাইসি ফুড একদমই অ্যাভয়েড করতে হবে। ঝাল টাইপের খুব বেশি মানে মশলা দেওয়া খাবারও খুব কম খেতে হবে, যেটা মানে আমার কাছে মনে হয় যে কমফোর্টেবল, পেটের জন্য ভালো। তো এই তো মেকআপ ড্রেস সম্পর্কে কি বলবো, ড্রেস তো যে আমি যেমন অলওয়েজ সামারে লাইট কালার পছন্দ করি, হোয়াইট, লাইট ইয়েলো, সব প্যাস্টেল কালারগুলো খেতে আমি চাই। আর এই তো মাঞ্জু যদিও আজকে অনেক লাল টকটকা পরে আসছে, আমি জানি না মাঞ্জু তোমাকে বলছি সামার লুক দিয়ে আসবে, তুমি লাল টকটকা পরছো কেন? সামনে যেটা পাইছে আমরা পরে ফেলি, ভালো লাগতেছে না যে ম্যাচিং করব তো। ও ঘড়িটা ম্যাচিং করছি এজন্য। আচ্ছা না, তানিয়া খুব সুন্দর কথা বলতে পারে, খুব র্যান্ডম কথা বলতে পারে, কিন্তু আজকে অনেক বেশি এই তো বলতেছে, কত হারাই ফেলতেছে। কি বলবে? হ্যাঁ, খেয়ে বলো, তারপর আমরা একটু তোমার মেকআপ নিয়ে কথা বলতে চাই। মানে সামারে ধরো মেয়েদের দেখো, বাইরে যখন দেখি মেয়েরা হেভি মেকআপ করে যাচ্ছে, এবং আমার কাছে অবাক লাগে কি এখনো
আমাদের মেকআপটা এত বেশি আপডেটেড হয়েছে, আপডেটেড হওয়ার পরেও ইদানিং মেয়েরা দেখি খুব আইল্যাশ, ফলস আইল্যাশ দিয়ে ভারী আইল্যাশ, ব্রাইডাল আইল্যাশগুলো পরে বের হচ্ছে, একটা প্রোগ্রাম মানে খুব ভারী আইল্যাশে। বাট এগুলো না মানে আমার কাছে এখন মনে ব্যাকডেটেড। 7-8 বছর আগে যখন আমরা অ্যাসোসিয়েশন স্টার্ট করছি, মেকআপ নিয়ে যখন প্রথম কাজ করা স্টার্ট করলাম, তো তখন থেকে আমি দেখতাম যে তখন এগুলো চলতো, বাট এখন তো প্রশ্নই আসে না। এবং ইন্ডিয়ান তুমি দেখো যত বাইরের মেকআপগুলো তুমি ফলো করবা, ওরা কিন্তু ফলস ল্যাশগুলো একদম অ্যাভয়েড করে, তুমি দেখবা ন্যাচারাল ল্যাশগুলো কিন্তু ওরা করতেছে। ঠিক আছে, তুমি যখন আমি যেমন কিছুদিন আগে আইল্যাশ এক্সটেনশন করছি, ওইটা ভাল লাগে, ন্যাচারাল কিছু থাকে, একদম জাস্ট বেছে বেছে কয়েকটা করতে পারো, ওইটা ফাইন। কিন্তু এই ভারী আইল্যাশের জন্য ভারী ব্লাশ দিয়ে খুব বেশি হাইলাইটার দিয়ে, যদিও আমি আজকে বেশি দিয়ে ফেলছি, অনেক বেশি দিছে, আশা করে বুঝছেন কেন। হ্যাঁ, আমি কিন্তু আসলে বেশি মেকআপ দেইনি, আমার চেহারাটাই এমন, জানি না কেমন লাগে। সানলাইটে যেটা বললাম বেশি বোঝা যায় হাইলাইটার, হাইলাইটার একদমই অ্যাভয়েড করা উচিত দিনের বেলা, যেটা আমার পার্সোনাল সাজেশন। আর হচ্ছে এই তো লাইট কালার লিপস্টিক, চোখে জাস্ট হালকা একটা মাস্কারা, যদি একটু শিমারি কোনো কিছু দিতে চাও, খুব লাইট কালার আইশ্যাডো আমরা ইউজ করতে পারি। তুমি রিসেন্টলি এরকম আমাদের যে লাস্ট 2 দিন আগে একটা ঢাকা ফ্যাশন শোতে অনেক নায়িকাগুলো আসলো, ঢাকা ফ্যাশন ডেতে, দেখছো ওদের মেকআপ? সব কার মেকআপ ভালো লাগছে? ওখানে ছিল অনেকই ছিল, কিন্তু আমার মিমের মেকআপ অলওয়েজ ভালো লাগে, মিমকে আমার খুব ভালো লাগে পার্সোনালি, ওর চেহারাটা অরিজিনালি সুন্দর, তো যেটা হালকা মেকআপে স্কিন খুব সুন্দর। তুমি বলছো পরিমণি সুন্দর না, কি বলতে চাও? পরিমণি অবশ্যই সুন্দর, কিন্তু ওকে মানে না, সত্যি কথা আমি জানি না বলা যাবে, খ্যাত লাগছে, খ্যাত লাগছে, হয়তো অনেকেই বলছে কেন, এবং খ্যাত লাগছে। আর ওর বডি ল্যাঙ্গুয়েজটা আমার ভালো লাগে, ভালো লাগে না মানে এটা অনেকেই বলছে, বডি ল্যাঙ্গুয়েজটা, যে লিপস্টিকটা এনে যেভাবে পরছে না, এই জিনিসটা আমার খুব অশ্লীল লাগছে। মানে নর্মাল কোনো মানে আছে না একটা মেয়ে, আমি জানি না এটা আসলে অনেকেই, আমি দেখলাম আমার ব্লগে অনেকেই বলছে, বাট এটা আমি প্রথম থেকেই দেখছি যে মিম যেমন একটা সোবারনেস কাজ করে এর মধ্যে, মানে পরিমণিকে ভালো লাগে অন্য সময়, কিন্তু ওই দিন ও জানি কেমন করতেছিল, এক্সট্রা অর্ডিনারি লাগছে আমার কাছে ওকে, তাই না, একটু বেশি বেশি করছে, এটা আমার মনে হয়। এখন শি ইজ নট গ্রুমড না, পরিমণি তো আসলে এক্স্যাক্টলি, আমি জানি না ও কেন, মানে ওর চেহারাটা অরিজিনালি এত সুন্দর, মানে আল্লাহ সবকিছু ওকে সুন্দর দিছে, ওর নাক, চোখ, মুখ, কোনো কিছু খুদ কিন্তু ওর নাই চেহারায়। বাচ্চা হওয়ার পরে অ্যাজ এ মাদার মনে করো মায়েদের চেঞ্জ হবে, এটা বায়োলজিক্যাল, এটা হবেই, এটার কোনো ইয়ে নাই। তো আমার কথা হচ্ছে তারপরেও ওকে আমার মনে কি আরেকটু যদি অন্যভাবে রিপ্রেজেন্ট করা যায়, তাই না, ওকে একদম বাঙালিয়ানা, ঠিক আছে বাঙালিয়ানার তো একটা কি বলবো, একটা লিমিট ক্রস করে যায়, আমার মনে কেউ বেশি বাঙালিয়ানা দেখাইতে গিয়ে ও বেশি মানে মানে জানি না, একদম মানে আন্ডার দ্য ইয়ে হয়ে যায়, মানে আন্ডার দ্য সাথে যা করতেছিল সেটা অনেকেই মানে আমার কাছে হাসি পাইছে, কারণ জিনিসটা চোখে লাগছে, শাকিব খানের হাত ধরে টানাটা আমি করতেছি, কিন্তু শাকিব খান তো যাচ্ছে না, তো আমার যেটা মনে হয়েছে এটা টু মাচ করছে আর কি। তো এই জন্যই বললাম আর কি, যে জিনিসগুলো একদম বেশি বেশি মনে হয় আমার কাছে। তো যাই হোক, ওকে আমার মনে কালকে গ্রুম হতে হবে, আর একটু মানে মেকআপ তুমি লুক নিয়ে বলছো, মেকআপ নিয়ে বলবো না, মেকআপ নিয়ে, মেকআপটা ভালো ছিল, মেকআপটা তো খারাপ ছিল না, বাট ওটা শাড়ি চারি আমার মানে, যদিও ওর থিম ওইটাই ছিল, থিমটাই ছিল ওইটা, যে ওই ও মনে হয় কোনো কসমেটিক্সের ব্র্যান্ডিং, মানে ওর নিজে কোনো ব্র্যান্ড দিয়ে করতে গেছে, তো কসমেটিক্সের জন্য যেটা হচ্ছে যে ঠিক আছে মেকআপটা ঠিক ছিল, শাড়িটা ওইটার সাথে ম্যাচ খাইছে, কিন্তু আমার মনে বডি ল্যাঙ্গুয়েজের কারণে জিনিসটা খ্যাত হয়ে গেছে, বডি ল্যাঙ্গুয়েজটা টু মাচ বাজি করে ফেলছে, যেটা অন্যান্য মিম টিমরাও তাকায় ছিল চুপচাপ, কিছু বলে নাই, সবাই বুঝতেছিল, কিন্তু ওকে সবাই ফ্লোর দিচ্ছিল, কিন্তু ওই আবার পিছায় আসছে, জিনিসটা কেমন না আমার কাছে একটু ইয়ে লাগছে। হ্যাঁ মানে পরিমণিটা তুমি এইভাবে, হ্যাঁ মানে আমার কাছে একটু মিমকে ভালো লাগছে, মিমকে খুব ভালো লাগছে, অলওয়েজ ভালো লাগে, মেকআপ এন্ড গেটআপ সব ঠিক আছে, সাবিলা নূর ইজ ফাইন, অ্যাটিটিউড, হ্যাঁ সাবিলা নূর ইজ ফাইন। তুমি কিন্তু পরিমণি অ্যাটিটিউড নিয়ে কথা বলছো, মেকআপ নিয়ে কথা বল, মেকআপ ইজ ফাইন ছিল, মেকআপ ইজ ফাইন, আমার যে মেকআপটা ন্যাচারালি ও করছে ভালো লাগছে, কিন্তু ওর ড্রেস আপটাও ঠিক আছে, ড্রেস আপটা হ্যাট হইলেও কসমেটিক্সের সাথে যায়, যে ও ঠিক আছে ওইটাকে হাইলাইট করতে চাইছে, মানে সে বের করছে মেকআপ মেকআপ একটা মানে বাঙালি মানে না লিপস্টিক দিছে স্টেজে, সেটা কথা বলছো, ওইটা ভালো লাগে না, লিপস্টিক এক্স্যাক্টলি না, লিপস্টিকটা একদম এভাবে করে কিরকম জানি করলো না, আমার মানে এরকম করার কি আছে ভাই, লিপস্টিকের ব্র্যান্ডিং তুমি অন্য জায়গায় দেখো কিভাবে করতেছে, হ্যাঁ এইটা আমার কাছে ওভার দ্য ফ্রেম মনে হয়েছে, মানে আমার কাছে মনে হচ্ছে যে কি রে ভাই এটা আমার লিপস্টিক, কিছু একটা উল্টা পাল্টা, আমার খুব ফানি লাগছে, প্লাস খুব বাজে বডি ল্যাঙ্গুয়েজ। ওকে, সো মানে তার মানে আমাদের এই সামারে মেকআপ তুমি লাইট পাউডার জাস্ট ইউজ করলেই, মানে যাদের স্কিন ভালো ওদের জাস্ট হালকা একটু যদি কালার কারেকশন করতে হয় কনসিলার ইউজ করে হালকা জাস্ট পাউডার দিলেই হয়ে যায়, আর কিছু লাগে না। তো
আর যাদের মেকআপ মানে স্কিনটাই ভালো না ওদেরকে একটু হালকা ফাউন্ডেশন যদি ইউজ করতে চায় একদম লাইট ওয়েট ফাউন্ডেশন ইউজ করতে পারে। থ্যাংক ইউ তানিয়া, খুব ভালো লাগছে আমারও, অনেক খুব খাওয়ার ক্ষুধা ঠান্ডা হয়ে লাগছে। যাচ্ছে। থ্যাংক ইউ তানিয়া, আরো কিছু টিপস দিবে আমরা একটু পরে, আমরা একটা শুট Exactly, করবো এই খাওয়ার পরে। exactly. ওকে, থ্যাংক ইউ গাইস।